ত্রিপুরা জুট মিলের সকল স্তরের শ্রমিক, কর্মচারী, পেনশনার, জীবিত বা মৃত পরিবারের বর্গ সুদীর্ঘ বঞ্চনার মধ্যে দিয়ে দিন যাপন করছে। বৃহস্পতিবার ত্রিপুরা জুট মিল যৌথ আন্দোলন কমিটির পক্ষ থেকে জুট মিল শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা ১ জানুয়ারি ১৯৯৬ ইংরেজি থেকে প্রদানের পূর্ব ঘোষিত রায় সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট কর্তৃক পুনর্বহালের প্রতি অভিনন্দন জানিয়ে এবং সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে সংগঠনের কনভেনর ধনমণি সিং বলেন, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের নির্দেশিত অধিকারে প্রাপ্ত বেতন ভাতার বেনিফিট না দেওয়ার উদ্দেশ্যে রাজ্য সরকার জুট মিল কর্তৃপক্ষকে নিয়ে জুট মিল কর্মীদের উপর নানা ধরনের হুজ্জুতি করে চলেছে। তিনি বলেন, কালবিলম্ব না করে জুট মিল কর্মীদের প্রাপ্ত অধিকার কার্যকরী করার জন্য আমরা জুট মিল কর্তৃপক্ষ তথা রাজ্য সরকারের নিকট দাবি করছি। পাশাপাশি আবাসন থেকে আবাসনকারীদের উচ্ছেদ আদেশ প্রত্যাহার করা এবং আবাসন সম্বন্ধীয় ২৩৭ নং অনৈতিক বোর্ডের সিদ্ধান্ত বাতিল করতে হবে। পূর্বের অনুমোদিত হায়ার পেনশন প্রাপ্তির যৌথ ঘোষণাপত্র প্রকাশপূর্বক পিএফ কমিশনারকে অবহিত করতে হবে। সরকার পক্ষের কাছে গেলেও সরকার এটাকে পাত্তা দেয়নি, বরং এটাকে নিয়ে অনেক টালবাহানা করেন। পরবর্তীকালে আমরা অজয় রাষ্ট্রকে যখন এই আমাদের হাইকোর্টে ছিলেন, তখন আমরা মামলা দায়ের করি দুইটা সংগঠন, একটা চটকল শ্রমিক ইউনিয়ন আর একটা জুট মিল কর্মচারী মঞ্চ। এই দুইটা সংগঠন আমরা মামলা দায়ের করি। সেই দুইটা মামলা আমরা জিতেছি এবং সরকার পক্ষ হেরেছে। হারার পরে ৬ মাসের টাইম দিয়েছিল ওই টাকা পয়সাগুলি দেওয়ার জন্য, কিন্তু তারা ডিভিশন বেঞ্চে আবার এটাকে অ্যাপিল করেন। তখন সেই ডিভিশন বেঞ্চ মহামান্য আদালতে যিনি বিচারপতি ইন্দ্রজিৎ মহান্তি এবং গোপাল চট্টোপাধ্যায়ের বেঞ্চ, তাদেরকে সরাসরি, এবং সেই রায়টা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলেছেন, না, আপনাদের এই কথা আমরা শুনবো না, জুট মিল শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা তারা পাবেন। এই যে ঘটনাটাকে আমরা যখন এখন অধিকারী হয়েছি, তারপরেও তারা থেমে থাকেনি। এই যেটা বললাম, আমরা সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্টে আগে এটা রায় হয়ে গেছে। যখন অফিসাররা যখন এটা মামলা করেছিল, তখনই সুপ্রিম কোর্ট বলে দিয়েছে জুট মিলের এই কর্মচারীরা এটা পাবে, কিন্তু এটাকে ভুল ব্যাখ্যা করে আমাদেরকে তখন এই টাকাটা দেয়নি। যাই হোক, এর পরবর্তীকালে বর্তমানে যে ঘটনা ঘটছে, চটকলের ম্যানেজমেন্ট এবং সরকার মিলে আমাদের যারা শ্রমিক কর্মচারী এবং পেনশনাররা যারা আছেন, তাদের উপর নানা রকমের নির্যাতন শুরু করে দিয়েছেন, নানা রকমের হুজ্জুতি শুরু করে দিয়েছেন। আপনারা জানেন, ইতিমধ্যে চটকলের যারা শ্রমিক কর্মচারী আছেন, যারা আবাসনে বাস করেন, তাদেরকে উচ্ছেদের নোটিশ দিয়েছেন।